হ্যালো এভরিওয়ান, এই প্রশ্নে কি বলেছে দেখো, একটি ইলেকট্রনের স্থিতিশক্তি বলে দিয়েছে -1.7 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ, হলে সেটির গতিশক্তি ও মোট শক্তি কত সেটা বের করতে বলেছে। তো স্থিতিশক্তি মানে হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। তো সেই পোটেনশিয়াল এনার্জির মান বলে দিয়েছে -1.7 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ। আর আমাদের বের করতে কি বলেছে, গতিশক্তিটা বের করতে বলেছে, বা কাইনেটিক এনার্জি বের করতে বলেছে, এবং মোট শক্তি বা টোটাল এনার্জিটা বের করতে বলেছে। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে সবার আগে আমাদের কি করতে হবে, এই গতিশক্তি, স্থিতিশক্তি এবং টোটাল এনার্জি, মোট শক্তি, এদের মধ্যে যে রিলেশনটা আছে সেটা আমাদের প্রথমে ভালো করে জানতে হবে। ওকে, তো চলো আমরা সেই রিলেশনটা প্রথমে দেখি। ওকে, তো আমরা কি জানি যে মোট শক্তি বা টোটাল এনার্জি সমান সমান কি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি প্লাস কি, গতিশক্তি, তাই না? এবার গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, ভালো কথা। তো এবার দেখো, আমরা যখন বোর এর থিওরি পড়েছি সেখানে এই এনার্জি কি করে বের করতে হয়, মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে এবং কাইনেটিক এনার্জি কত হবে, কেন হবে, এগুলো কিন্তু ডিটেলস আমরা আলোচনা করেছি। তাই আমরা এই ভিডিওতে আর এটা নিয়ে আলোচনা করব না। তোমাদের যাদের প্রবলেম আছে বা সেই জায়গাটা পাচ্ছ না, অবশ্যই সেই জায়গাটা দেখে নেবে, আমাদের সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? তাই যাই হোক, স্থিতিশক্তিকে আমরা দেখো লিখেছিলাম এরকমটা, বা পোটেনশিয়াল এনার্জিকে আমরা লিখেছিলাম এরকমটা, -z²/r, তাই লিখেছিলাম না? আর গতিশক্তি যেটা ছিল, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, সেটাকে কি লিখেছিলাম, ½ z²/r, তাই না? তারপরে এটাকে যদি সলভ করি তাহলে টোটাল এনার্জি সমান সমান দাঁড়াবে কত, টোটাল এনার্জি সমান সমান দাঁড়াবে -½ ঠিক কিনা? তাহলে টোটাল এনার্জি কত, -½z²/r। হ্যাঁ, আমি লিখে নিই তাহলে, দেখো আমি লিখতে পারি তাহলে টোটাল এনার্জি সমান সমান -½ তাই না? আর পোটেনশিয়াল এনার্জি সমান সমান তাহলে হচ্ছে গিয়ে -z²/r। আর কাইনেটিক এনার্জি, হ্যাঁ, কাইনেটিক এনার্জি সমান সমান তাহলে কত, কাইনেটিক এনার্জি ½ z²/r, তাই না? যেগুলো আছে আমি দেখে দেখে বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো, তাহলে এগুলোর মধ্যে রিলেশনটা কি হবে সেটা বের করি। দেখো, তাহলে আমি কি লিখতে পারি, দেখো টোটাল এনার্জি সমান সমান ½ z²/r, ইটস রাইট। ওকে, এবার দেখো পোটেনশিয়াল এনার্জি সমান সমান কি, -z²/r। একটা কাজ করি, হাফটাকে বাইরে রাখি আর একটা -z²/r লিখে দিলাম। ওকে, তাহলে এই দেখো এই টার্মটা সেম, তাহলে এই জায়গায় আমি পোটেনশিয়াল এনার্জি লিখতেই পারি, তাহলে হাফ অফ পোটেনশিয়াল এনার্জি, রাইট? তার মানে আমার কি টোটাল এনার্জি সমান সমান দাঁড়ালো কি, হাফ অফ পোটেনশিয়াল এনার্জি, রাইট? ওকে, আবার দেখো, আবার টোটাল এনার্জি সমান সমান এই একই রকম যেটা আগে ছিল সেটা লিখলাম, -½ z²/r, রাইট? এবার দেখো কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন করবো। এখানে কি আছে, ½ z²/r, তো মাইনাসটাকে আমি বাইরে রাখলাম, ভেতর নিয়ে গেলাম ½ z²/r, তাই তো? তাহলে এই জায়গাটায় আমি কি লিখতে পারি, এই জায়গাটায় আমি কাইনেটিক এনার্জি লিখতে পারি, তাই না? তাহলে আমি বলতে পারি টোটাল এনার্জি সমান সমান মাইনাস অফ কাইনেটিক এনার্জি, তাই না? মাইনাস অফ কাইনেটিক এনার্জি, রাইট? এই যে রিলেশনটা বের হলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা প্রয়োজন হলে নোট করে নাও। এটা কিন্তু মানে এই রিলেশন দিয়ে আমি ঝটাফট করতে পারবো, ঠিক আছে? পরীক্ষা যখন আসবে তখন তো আর এত বড় করে সলভ করে আমাদের সময় হবে না।
এই রিলেশনটা আমাদের মনে রাখলে একদম ঝটাফট হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির মানটা দেওয়া আছে। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির মানটা দেওয়া আছে। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি সমান সমান কত? -1.7 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। এই যে স্থিতিশক্তি সমান সমান এটা দেওয়া আছে, রাইট? তাহলে পরে আমরা প্রথমে আগে মোট শক্তি কত সেটা বের করি। ওকে, তো মোট শক্তি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে কি রিলেশনটা কি? যে টোটাল এনার্জি সমান সমান হাফ অফ পোটেনশিয়াল এনার্জি, রাইট? তাই তো? তাহলে আমি এটা কি লিখতে পারি? হাফ অফ কাইনেটিক এনার্জি, সরি টোটাল এনার্জি সমান সমান লিখছি, ঠিক আছে? টোটাল এনার্জি সমান সমান পোটেনশিয়াল এনার্জি কত আছে এখানে? -1.7 ইলেকট্রোভোল্ট, রাইট? তাহলে ভ্যালুটা যদি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ভ্যালুটা এরকম আসবে -0.85 ইলেকট্রোভোল্ট, তাই তো? তাহলে টোটাল এনার্জি দাঁড়ালো কত আমাদের? -0.85 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা টোটাল এনার্জিটা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব? গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ভ্যালুটা, ঠিক আছে? তাহলে মোট শক্তিটা পেয়ে গেছি, তাহলে গতিশক্তির ভ্যালুটা বের করব। তাহলে দেখো টোটাল এনার্জি সমান সমান আমরা কি জানি? মাইনাস অফ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, মানে মোট শক্তি সমান সমান, এই যে এখানে সূত্র অনুসারে দেখো মোট শক্তি সমান সমান মাইনাস অফ গতিশক্তি, তাই তো? মাইনাস অফ গতিশক্তি। তাহলে কত দাঁড়াচ্ছে? মাইনাস আমাদের তাহলে এরকমটা করতে পারি যে কাইনেটিক এনার্জি সমান সমান তাহলে কি লিখতে পারি? মাইনাস অফ টোটাল এনার্জি, রাইট? তাহলে এখানে মাইনাসটা থাক, আর টোটাল এনার্জি কত ছিল? -0.85, যেটা আমরা এখনই বের করলাম। এই টোটাল এনার্জি কত? -0.85, তাই লিখলাম ইলেকট্রোভোল্ট, তাই না? তাহলে দাঁড়াচ্ছে কত? তাহলে 0.85 ইলেকট্রোভোল্ট। তাহলে আমাদের টোটাল এনার্জিটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে -0.85 ইলেকট্রোভোল্ট, আর কাইনেটিক এনার্জিটা তাহলে দাঁড়াচ্ছে 0.85 ইলেকট্রোভোল্ট। বোঝা গেল? তাহলে এই রকম ভাবে কিন্তু আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। আমাদের দুটো চেয়েছে, এই দুটোর মানটা বের হয়ে গেছে, আর এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে।